কুরুক্ষেত্র যুদ্ধ শেষ। মৃত্যুর জন্য প্রতীক্ষা করছেন ভীষ্ম। শরশয্যায় শুয়ে আছেন তিনি। গোটা শরীরে ক্ষত। নানাজন আসছেন, দেখা করছেন। ৫৩তম দিনে এলেন দ্রৌপদী। মুখোমুখি ভীষ্মের। এবার সরাসরি প্রশ্ন, আচ্ছা পিতামহ ভীষ্ম, দুঃশাসন যেদিন আমার কাপড় টেনে খুলছিল, সেদিন আপনার মতো বুদ্ধিজীবীরা নীরব ছিলেন কেন? সেদিন প্রতিবাদ না করে এখনই বা পরিতাপ করছেন কেন? সুন্দর উত্তর দিলেন ভীষ্ম। তিনি বললেন, দেখো মা, তখন আমরা বুদ্ধিজীবীরা দুর্যোধনের অন্নে পালিত ছিলাম। একে বলা হয় অন্নদাস। একজন অন্নদাস কখনো প্রতিবাদী হতে পারে না, হাজার অন্যায় দেখেও না। ৫৩ দিন ধরে আমার শরীরে রক্ত ঝরছে, সব বদরক্ত বেরিয়ে গেছে, তাই অন্যায় স্বীকার করছি। এবারও কি ৫৩ দিন লাগবে? We want justice.